উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের যমুনা সেতুর হাটিকুমরুল মহাসড়কে বেড়েছে ছিনতাই ডাকাতি। রাত নামলেই ঢিল ছুঁড়ে বা গাছের গুঁড়ি ফেলে শুরু হয় লুটপাট। সেটি ঠেকাতে হাইওয়ের বিভিন্ন স্থানে যৌথ বাহিনী শুরু করেছে বিশেষ টহল ও সাঁড়াশি অভিযান। যাত্রী চালকরা মনে করেন এতে কিছুটা স্বস্তি ফিরলেও মহাসড়ক এখনো পুরোপুরি নিরাপদ নয়। বাঁচাইছে যে এটার উপর দিয়ে গেছে, তো আমি থাকলে তো আমার তো অবস্থা। 4 বছর পর সৌদি আরব থেকে বাড়ি ফিরছিলেন জয়পুরহাটের জুবায়ের হোসেন। মঙ্গলবার রাতে যমুনা সেতুর ঝাউল এলাকায় ডাকাতির উদ্দেশ্যে তার গাড়িতে ঢিল ছুড়ে দুর্বৃত্তরা। আজকে তো আমি আসছি আমার নতুন জীবন শুরু করবো, তো এখন তো আমার জানার উপর দিয়ে গেলে তখন আমার কি অবস্থাটা হইতো। রাত হলেই মনে করেন যে ঈদ, এই যে ডাকাত দল এগুলাই তো মনে করেন ঈদ মারে। জুবায়ের এই যাত্রায় বেঁচে গেলেও সবার ভাগ্য এমন প্রসন্ন হয় না। একই রুটে সম্প্রতি টাঙ্গাইলের সাগরদিঘি ঘাটাইল আর নওগাঁর পত্নীতলায় ডাকাতির কবলে পড়ে বেশ কটি যানবাহন। মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয় দস্যু দল। শুধু ছিনতাই ডাকাতি নয়, চোরা কারবারিরও অভয়াশ্রম যেন উত্তরবঙ্গের এই প্রবেশদ্বার। 25 ফেব্রুয়ারি রাতে যখন যমুনা সেতুর গোলচত্বরে চলছিল যৌথ বাহিনীর অভিযান, ঠিক সেই সময় চেকপোস্ট থেকে 8 কিলোমিটার দূরে ঝাউল এলাকাতেই পণ্যবাহী ট্রাক থেকে কালোবাজারির উদ্দেশ্যে নামানো হচ্ছিল মালামাল। তো পাথর আর কয়লা কারা কিনে? মহাজন কেনে, আমরা কিনি। মহাজন থুইয়া যায়, আমরা কিনি। আমি যে এটা করি না, আজকে ফার্স্ট টাইম এই ভুলটা করেই আর কি লজ্জিত, কি আর বলবো। আমি হানিফ হোসেন বাবু, সিরাজগঞ্জ পৌর বিএনপির নেতা হানিফ হোসেন বাবু, 7 নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি। এটা তো অবৈধটা কি শুধু আমি করি ওখানে? বিভিন্ন স্থানে এমন ছিনতাই ডাকাতি আর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আতঙ্কিত যাত্রী চালকরা। কোথাও সড়কে ঢিল ছোড়া হয়, তো কোথাও গাছ ফেলে গাড়ি আটকে চলে লুটপাট। আপনার নলকা ব্রিজের এইখানে অনেক ডাকাতরা এদিকে উৎপাত করে, পুলিশ শুধু বসে থাকে, এটা তো কোনো কাজ করে না। চেক আপ করার অবশ্যই দরকার আছে, কেউ যেন কোনো রকম দুর্ঘটনা ঘটাতে না পারে। এসব অরাজকতার সঠিক তথ্যও নেই হাইওয়ে পুলিশের কাছে। তবে মহাসড়কের প্রতিটি পয়েন্টে নিরাপত্তা জোরদারে বাড়ানো হয়েছে টহল। অচিরেই স্বস্তি ফিরবে এমনটাই আশা প্রশাসনের। আগে যেখানে আমাদের 8টি থানায় 8টি টহল থাকতো, এইখানে সেটা দ্বিগুণ করা হয়েছে, দ্বিগুণ করে প্রায় 16টি টহল হচ্ছে। এর বাইরে আমরা বিভিন্ন পয়েন্টে ইনকামিং ঢাকাতে এবং আউটগোয়িং ঢাকাতে যতগুলো পয়েন্ট আছে, বিভিন্ন আমাদের রিজিয়নের বিভিন্ন পয়েন্টে আমরা যাত্রীদের ভিডিও ধারণ করছি। উত্তরবঙ্গের এই প্রবেশদ্বারে প্রতিদিন 20 থেকে 25 হাজার যানবাহন চলাচল করে। রমজানে এই চলাচল বেড়ে যায় 2 থেকে 3 গুণ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।